আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি প্রজেক্টে সকলকে স্বাগতম। আমরা Nodejs ব্যবহার করে এরকম একটা প্রজেক্ট তৈরি করব, যেখানে আমরা Nodejs এর যে CURD অপারেশন আছে সেই CURD অপারেশনগুলো মূলত চালাবো। এই প্রজেক্টটা মূলত তাদের জন্য যারা Nodejs কেবল শিখতেছেন এবং MongoDB Express.js শিখতেছেন তাদের জন্য, অর্থাৎ যারা বিগিনার এখনো তাদের জন্য। আর যারা অলরেডি Nodejs Express.js পারেন তারা এই প্রজেক্টটা না করলেও হবে, কিন্তু যারা বিগিনার তাদের জন্য এটা মূলত। আমরা প্রথমে দেখে নেই যে আমরা এই প্রজেক্ট থেকে মূলত কি কি শিখতে পারবো। আমরা এই প্রজেক্ট থেকে একটা Nodejs প্রজেক্টের মধ্যে কিভাবে Ejs টেমপ্লেট যে আছে সেই Ejs টেমপ্লেট কিভাবে ইন্টিগ্রেট করতে হয় বা সেটআপ করতে হয়, এরপরে একটা Ejs টেমপ্লেটের মধ্যে কিভাবে tailwind CSS সেটআপ করতে হয় সেটা আমরা শিখতে পারবো, এবং কিভাবে Nodejs এর ফ্রেমওয়ার্ক Nodejs এর যে ফ্রেমওয়ার্ক আছে Express.js, সেই Express.js ব্যবহার করে কিভাবে সার্ভার তৈরি করতে হয় এবং কিভাবে রাউট তৈরি করতে হয় সেগুলো আমরা এখান থেকে শিখতে পারবো, এবং কিভাবে প্রাইভেট রাউট এবং পাবলিক রাউট তৈরি করতে হয় এবং সেগুলোকে কিভাবে হ্যান্ডেল করতে হয় আমরা সেটাও শিখতে পারবো, এবং কিভাবে কন্ট্রোলার তৈরি করতে হয় এবং কিভাবে স্কিমা তৈরি করতে হয় এবং স্কিমার সাহায্যে কিভাবে ডাটাবেজের সাথে কানেক্ট করতে হয় সেটাও আমরা শিখতে পারবো, এবং কিভাবে মিডলওয়্যার তৈরি করতে হয় এবং কিভাবে ডাটাবেজের মধ্যে ডাটা ইনসার্ট, আপডেট এবং ডিলিট করতে হয় সেটা আমরা শিখতে পারবো। এবং এখানে আমরা অথেন্টিকেশনের জন্য JWT ব্যবহার করব, এবং এখান থেকে আমরা JWT ব্যবহার করে কিভাবে টোকেন তৈরি করতে হয় এবং সেটার সাহায্যে কিভাবে অথেন্টিকেশন করতে হয় সেটা আমরা শিখতে পারবো, এবং এই টোকেন কিভাবে কুকির মধ্যে ব্রাউজারে যে কুকি আছে সেই কুকির মধ্যে সেট করতে হয়। এখন আমরা দেখে নেই যে আসলে আমাদের প্রজেক্টটা কীরকম হবে। আমাদের প্রজেক্টটা হবে মূলত এরকম, অর্থাৎ সিম্পল একটা ব্লগ তৈরি করব মূলত আমরা Node.js এবং Node.js এর Express.js এবং Ejs ব্যবহার করে। আমাদের এখানে আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে মূলত একটা ব্লগ আর্টিকেল ক্রিয়েট করতে পারবো। সেই আর্টিকেলগুলো আমরা এখানে দেখতে পারবো, এভাবে দেখতে পারবো, এবং এই আর্টিকেলের আমরা রিড মোডে ক্লিক করলে এর যে ডিটেলস আছে সেই ডিটেলসটা মূলত দেখতে পারবো। এই আর্টিকেলগুলো আমরা তৈরি করতে পারবো ড্যাশবোর্ড থেকে, এবং ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমাদের থাকবে একটা লগইন পেজ থাকবে। এখান থেকে লগইন করার পর আমরা আমাদের ড্যাশবোর্ডে যেতে পারবো, এবং আমরা এখান থেকে অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবো, এবং আমাদের এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, এবং এখান থেকে আমাদের লগইন করে আমাদের ড্যাশবোর্ডে যেতে হবে, এবং ড্যাশবোর্ডের মধ্য থেকে আমরা এখান থেকে আমাদের যে অ্যাড পোস্ট, আমাদের যে পোস্টগুলো আমরা দেখতে পাচ্ছি সেই পোস্টগুলো আমরা এখান থেকে তৈরি করতে পারবো। তাহলে আমাদের পোস্ট তৈরি করার জন্য, একটা আর্টিকেল তৈরি করার জন্য আমাদের টাইটেল দিতে হবে, ডিসক্রিপশন, এবং আমাদের একটা ইমেজ দিতে হবে। এখান থেকে এক ডামি কিছু টেক্সট দিচ্ছি, টাইটেল দিতে হবে এবং কিছু ডিসক্রিপশন দিতে হবে, এবং এখানে আমাদের আরেকটা ইমেজ দিতে হবে, এবং অ্যাড পোস্টে ক্লিক করলে আমাদের যে পোস্ট আছে সেই পোস্টটা মূলত এখানে তৈরি হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা যে পোস্টটা এখানে তৈরি করলাম সেই পোস্টটা আমরা এখানে দেখতে পারবো, এবং এখান থেকে আমরা পোস্টটা এডিট করতে পারবো, এবং এই পোস্ট এখান থেকে আমরা এডিট করতে পারবো। আমরা যখন এডিটে ক্লিক করব আমরা এখান থেকে মূলত পোস্টের যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো মূলত এখান থেকে আমরা এডিট করতে পারবো। এখান থেকে আমাদের পোস্ট আপডেট সাকসেসফুল একটা নোটিফিকেশন সুন্দরভাবে দেখাচ্ছে, এবং এখান থেকে পোস্টের যে ইমেজ আছে সেই ইমেজও মূলত আমরা এখান থেকে আপডেট করতে পারবো। তাহলে এখানে আরেকটা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি এবং আপডেট। তাহলে এখান থেকে যে ইমেজ আছে সেই ইমেজও আমরা এখান থেকে এডিট করতে পারবো, এবং এখান থেকে আমরা যে পোস্ট আছে সেই পোস্ট মূলত ডিলিট করতে পারবো। মূলত এখানে আমাদের যে অপারেশনগুলো হবে সেটা হবে মূলত আমাদের নোডের যে CURD অপারেশন, সেই CURD অপারেশন, অর্থাৎ ক্রিয়েট, আপডেট, রিড এবং ডিলিট। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত। ইনশাল্লাহ আমরা পরের পর্বতে আমাদের প্রজেক্টের যে কাজ আছে সেই কাজগুলো মূলত শুরু করব।